হ্যালো এভরিওয়ান, আজকে এসএসসি জিডির এক্সাম হয়ে গেল। তাই ফার্স্ট শিফটে যে জিকেগুলো এসছিল সেই জিকে নিয়ে আজকে অ্যানালাইসিস করব যে কেমন জিকে এসছিল, খুব হার্ড এসছিল না ইজি এসছিল, এবং কমনের মধ্যে এসছিল না আনকমন এসছিল, সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব। এবং কোন কোন টপিক থেকে বেশি জিকে এসছিল তা সে বিষয়েও আলোচনা করব। যারা আগামীতে পরীক্ষা দিতে যাবেন তাদের অনেক সুবিধা হয়ে যাবে। তাই আজকের যে ফার্স্ট শিফটে জিকে এসছিল সেগুলো আমি কিছু কালেক্ট করেছি, সেগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে আগামী যে এক্সামগুলো দিতে যাবে, আগামী 7ই মার্চ পর্যন্ত যে এক্সাম রয়েছে তাতে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমি আলোচনা করছি, তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি যতটা পেরেছি কালেক্ট করেছি। তাই প্রথম প্রশ্ন হচ্ছে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা কে করেন? এটার অ্যান্সার হয়ে যাবে জ্যোতিবা ফুলে। তিনি 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই প্রশ্নগুলো দেখে তোমরা ধারণা করতে পারবে আগামীতে আমাদের এক্সামে কোন প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় হচ্ছে, তরাইনের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল? এটি ইতিহাস থেকে এসছে, এটি হবে 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ। তাহলে তোমরা এই তরাইনে যেমন এটা পড়ে গেছে প্রথম শিফটে, আশা করছি দ্বিতীয় শিফটে এটা আসবে না, তবু এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে যাতে সমস্যা না হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রঙ্গা স্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রঙ্গা স্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হচ্ছে হকি। এই কোন কাপের সঙ্গে কোন খেলার যুক্ত, এই প্রশ্ন আগামীতেও এসে থাকে এবং আসবেই। এটা হকিতে। এই ধরনের প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাবে, তাহলে যাতে প্রশ্নটা অ্যান্সার দিতে পারো। 4 নম্বর হচ্ছে, এশিয়ান গেমস 2022 কোথায় হয়েছিল? এশিয়ান গেমস 2022-এ কোথায় হয়েছিল এশিয়ান গেমস? এটি হবে হাংঝো, চীনের হাংঝোতে এশিয়ান গেমস 2022 হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বিরজু মহারাজ ঘর নাকি? বিরজু মহারাজ ঘর নাকি এটি কিসের সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ ঘর নাকি এটি হবে ভারতের কত্থক নৃত্যে লক্ষ্ণৌ হতে আগত কালকা বিনন্দাদিন ঘরানার একজন প্রধান শিল্পী। এটি একটু টাফ প্রশ্ন, কারণ না জানা থাকলে এটা অ্যান্সার দেওয়া একটু মুশকিল হয়ে যাবে। তাই এই ধরনের আনকমন প্রশ্ন অনেক এসে থাকে, তাও তোমরা চেষ্টা করবে এই ধরনের আনকমন প্রশ্নগুলো দেখে যাওয়ার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, MS সুব্বুলক্ষ্মী ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল? এটি অ্যান্সার হয়ে যাবে 1998 সালে। MS সুব্বুলক্ষ্মী ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল? এই ভারতরত্ন নিয়ে একটি প্রশ্ন জিকেতে আগামীতেও আসবেই। তাই তোমরা এরকম একটি প্রশ্ন, এই ধরনের যত ধরনের প্রশ্ন রয়েছে সব তোমরা দেখে যাবে। MS সুব্বুলক্ষ্মী ভারতরত্ন কবে দেওয়া হয়েছিল, যেমন এটা পড়ে গেছে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়াম নিয়েও একটি প্রশ্ন আসবে জিকেতে আগামীতে, তাই এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে। 8 নম্বর হচ্ছে, ধ্যানচাঁদ পুরস্কার কত সালে শুরু হয়? ধ্যানচাঁদ পুরস্কার কত সালে শুরু হয়? এই ধ্যানচাঁদ পুরস্কার এটি হয়ে যাবে 2002 সালে শুরু হয়েছিল ধ্যানচাঁদ পুরস্কার। এবং ধ্যানচাঁদ নিয়ে আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আগামীতেও আসতে পারে, তাই তোমরা এই ধ্যানচাঁদ এবং এই পুরস্কার নিয়ে একটি প্রশ্নগুলো তুমি সব যতগুলো রয়েছে সব দেখে যাবে যাতে কোনো সমস্যা না হয়। 9 নম্বর হচ্ছে, এটি মুদ্রাস্ফীতি থেকে এসছিল, তাই এই মুদ্রাস্ফীতি থেকে আমি প্রশ্নটা সঠিক পাইনি, তাই মুদ্রাস্ফীতি কিন্তু একটি এসছিল, তোমরাও দেখে যাবে মুদ্রাস্ফীতি থেকে একটি পড়বেই। 10 নম্বর হচ্ছে, বর্তমান কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া কে বর্তমানে? এটি হবে রবনীত কৌর হচ্ছে বর্তমান কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এবং 11 নম্বর প্রশ্ন হচ্ছে, উড়িষ্যা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উড়িষ্যা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এটি প্রশ্নটি একটু ডাউট মনে হয়েছিল, তাই এটি আমি অ্যান্সার করিনি। তাই এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে উড়িষ্যা কোন রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে। আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। এই যতকটা আমি জিকে পেয়েছি আজকের এই ফার্স্ট শিফটে, সেগুলো আমি আলোচনা করলাম যাতে আগামীতে তোমাদের সুবিধা হয়। তাই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।